খেয়াল করে দেখেন ভাই চাকরি সেটা দিতেছি গিয়া মাপ টাপ করে দিন মাজন যাইয়া যদি কোনো ভুল ত্রুটি করে তাই মাপ করে দিন। তো শেষ পর্যন্ত আপনার চাকরি সেটা যাইতাছেন ওই গা, হ্যাঁ? আচ্ছা, এই যে কইছিলেন আমার ছোট বোনের জামাই লেগে যে একটা হুন্ডার কিন্তু হইব, পরে টাকা পয়সা জোগাড় করতে পারছেন? না মাজন বাও করতে পারি না গিয়া, ভাবছিলাম বাড়ির কাছে একটা ছোট্ট জায়গা আছে এটা বিক্রি করে হুন্ডারটা কিনা দিব। আপনি বাড়ির জায়গা বিক্রি করে হুন্ডার কিনা দিবেন? ভাই, আপনি ওই চিন্তা করেন না। আপনি যখন আমারে কইছেন তখন আমি আপনার নামে একটা হুন্ডার বুকিং দিয়ে রাখছিলাম। আপনার বাসায় যাওয়ার সাথে সাথেই হুন্ডাটা আপনার বাসায় পৌঁছে যাবো গো। আপনি কোনো চিন্তা করেন, আর কোনো জমি জমা বিক্রি করার দরকার নেই আপনার। কি কর মাজন আপনি আমার লাগে হুন্ডার বুকিং দিয়ে দিয়েছেন? ভাই, আমি যখন আমার এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি, একেবারে শুরুতে এলেন আপনি আমার এই প্রতিষ্ঠানে। আমার প্রতিষ্ঠানটা আপনি নিজের প্রতিষ্ঠান মনে কইরা এত উন্নতি করাইছেন, তা আমি কি আপনার লিগে সামান্য এতটুকু কিছু করতে পারতাম না? মাজন বুঝলাম, হ্যাঁ আপনার দোকান পুরানি স্টাফ, তাই বলে আপনি হ্যাঁ সবকিছু দিয়ে লাইবেন? এই এই প্রতিষ্ঠানের মালিক আমি কারে কি দিমু না দিমু তোমার আমার কৈফিয়ত দিতে হইব? মাজন আপনি যদি ওই হিসাব করেন তাহলে আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু পাও না। হায় রে দুনিয়া, হ্যাঁ? ঘেয়ে তো আমার প্রতিষ্ঠানে ঢুকাইলো, আজকে করলে তোরা হিংসা করতেছস? ভাই শোনেন, প্রতিষ্ঠানের মালিক যেহেতু আমি কিন্তু সবই জানি। আমার এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা লোকের কিন্তু আপনিই ঢুকাইছেন, কিন্তু জানেন তার আপনার সম্পর্কে কি করত? এক একজন কর্মচারী আমার কাছে শুধু কান ভরতো আপনার বিরুদ্ধে। তাদের মনে এতটাই হিংসা ছিল যে কিভাবে আপনার এই দোকান থেকে তাড়ানো যায়। শেষমেশ কি করলো? আপনার একটা চুরির অপবাদ দিয়া আমার দোকান থেকে বাইরে যেতে বাধ্য করলো। কিন্তু ভাই একটা কথা সত্য, সত্যের সবসময় জয় হয়। আমি যে কোনো ভাবে জানছি আর আপনার সম্পর্কে যে অপবাদটা দিছে আপনার মধ্যে জড়িত না, এবং আমার এই বিশ্বাস ছিল আপনি কখনো এই ধরনের কাজ করতে পারেন না। যে কারণে আপনার এই বাসার অসুবিধার কথা শোনার সাথে সাথে আমি হুন্ডার ব্যবস্থা আগেই করে রাখছি। কিন্তু একটা রিকোয়েস্ট ভাই আপনার, আপনি আমার থেকে যায়েন না, আপনি আমার প্রতিষ্ঠানটা রেখে যায়েন না। আপনি আমার প্রতিষ্ঠানটাতে গেলে গা আমার প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাব। আপনি বাসায় যান, বাসায় গিয়ে আপনার জুট ঝামেলা শেষ করেন, কইরা ভাই আবার আপনি আয় করেন আমার প্রতিষ্ঠান। মাজন আপনি চিন্তা করেন না, আমি বাসার জামলাটা শেষ করে আবার আমি এসে পড়বো, কারণ এই প্রতিষ্ঠান ছাড়াও আমি টিকতে পারতাম না।